রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন ইউক্রেনের হার প্রায় নিশ্চিত, ঠিক তখনই এক ভয়ানক ভুল পদক্ষেপে গোটা বিশ্বকে চমকে দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এবং এর আফটার এফেক্টসটা যে কি হবে সেটা হয়তো গোটা বিশ্ব ভেবেই শঙ্কা বোধ করছে। যে খবর সামনে এসছে, মানে রাশিয়া সরাসরি যে তথ্য আমাদের সামনে নিয়ে এসছে, সেখানে তারা বলছে পুতিনের বাড়িকে লক্ষ্য করে 91টা ড্রোন অ্যাটাক করা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে, এবং রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যেকটি ড্রোনকে নিউট্রালাইজ করেছে। কিন্তু এক্ষেত্রে পুতিনের বাড়ির উপর যে হামলা করার প্রবণতা ইউক্রেন দেখিয়েছে, তার কড়া শাস্তি কিন্তু ইউক্রেনকে পেতে হবে। এবং এই ঘটনার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে গর্জে উঠেছেন এবং ইউক্রেনের এই ধরনের পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার যিনি বিদেশ মন্ত্রী, তিনি কালকে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন 29শে ডিসেম্বর এই ভয়ানক হামলাটি ইউক্রেনের পক্ষ থেকে করা হয়েছে, এবং যেখানে এটি করা হয়েছে সে জায়গাটির নাম ভালদাই। এটি রাশিয়ার মস্কোর একদম পাশে অবস্থিত একটি বিলাসবহুল জায়গা। এই ভালদাইতেই কিন্তু পুতিনের নির্দিষ্ট বাড়ি আছে, এবং এই জায়গাকে কেন্দ্র করে ইউরোপের মিডিয়া বহুদিন ধরে বহু ধরনের খবর আমাদের সামনে প্রকাশ করেছে, অর্থাৎ বিতর্কিত একটি জায়গা। এবং পুতিনের এই বিলাসবহুল বাড়িটিকে টার্গেট করে কালকে 91টি এয়ার যে ভেহিকেল অর্থাৎ ড্রোন, সেই ড্রোন কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে ছোড়া হয়, এবং এর ফলে গোটা বিশ্ব কিন্তু কার্যত চমকে যায়। এবং কেন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। দেখুন, ইউক্রেনকে দেখে আমার বারবার বাংলাদেশের কথা মনে পড়ে। 2014-র আগে ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্ক কিন্তু এরকম ছিল না। ইউক্রেন রাশিয়ার সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সহাবস্থান রেখেই আন্তর্জাতিক স্তরে কিন্তু প্রভাব এবং প্রতিপত্তি বিস্তার করছিল। তারপর হঠাৎ করে একদিন আমেরিকার মনে হলো যে ইউক্রেন নামক দেশটি তো রাশিয়ার দিকে ঝুঁকছে, এবং এরপরেই আমেরিকার আধিপত্যবাদ ইউক্রেনের উপর কিন্তু তারা বর্ষণ করতে শুরু করে, এবং বারে বারে ইউক্রেনের রেজিম চেঞ্জের চেষ্টা করে, এবং অবশেষে তারা রেজিম চেঞ্জ করে জেলেনস্কির মতো এক পাপেটকে কিন্তু ক্ষমতায় বসায়। এবং আমেরিকার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ইউক্রেন রাশিয়ার পরম শত্রু দেশে পরিণত হয় কালের নিয়মে। এই ইউক্রেন যখন জেলেনস্কিকে প্রেসিডেন্ট হিসেবে পায়, ঠিক তখন মোহাম্মদ ইউনেসের মতোই হঠাৎ হঠাৎ করে হুমকি হুঁশিয়ারি রাশিয়াকে দিত। বিভিন্ন সময় মিলিটারি এক্সারসাইজ করত, রাশিয়াকে অকারণে চিমটি কাটত, উস্কানিমূলক কথাবার্তা বলতো, এমন একটা ভান করত যে রাশিয়াই 2014 2014 অবধি এই ইউক্রেনকে বশ করে রেখেছে বলে ইউক্রেন আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করেনি। আসলে আমেরিকার বা ডিপ স্টেটের প্লটগুলো একদম হুবহু সেটা সেই রকমই হয়। রেজিম চেঞ্জ করতে গিয়ে আজকে আমেরিকা ইউক্রেনকে তো গাড্ডায় ফেলেইছে, এবং এমন একটা গাড্ডায় ফেলেছে যে ইউক্রেনের পাশে দেখুন আজকে ডোনাল্ড ট্রাম্পও নেই, এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কার্যত ইউক্রেনকে পিস ডিলে সই করতে কিন্তু বাধ্য হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের কাছেও একটা লার্নিং। ইউক্রেন কিন্তু এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অর্থাৎ একটা ভালো রাষ্ট্র চোখের সামনে কিন্তু ঘুরিয়ে গেল শুধুমাত্র ডিপ স্টেটের যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল, সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য। আমেরিকার কোনো ক্ষতি হলো না, রাশিয়ার কোনো ক্ষতি হলো না, কিন্তু ইউক্রেনের মতো পুচকে একটা রাষ্ট্রকে নিয়ে খেলে আন্তর্জাতিক শক্তিধর দুই রাষ্ট্র কিন্তু বেরিয়ে চলে গেল। এখন কবরস্থানে পরিণত হয়েছে ইউক্রেন, এবং কিছুদিন আগে ইউক্রেনের রাজধানী কিভ, তার উপরেও কিন্তু ভয়ানক ড্রোন হামলা করেছে রাশিয়ার, ফলে রাজধানীও সম্পূর্ণ ধ্বংসস্তূপে এখন পরিণত হয়েছে। লাখ লাখ উদ্বাস্তু, শিল্প নেই, কাজবাজ নেই, এবং অনিশ্চয় একটা জীবন সকলে কিন্তু এখন কাটাচ্ছেন। বাংলাদেশও কিন্তু এই ফাঁদে পড়েছে। ডিপ স্টেটের ফাঁদে পড়ে প্রবল প্রভাবশালী প্রতিপক্ষ এবং প্রতিবেশীর সঙ্গে উস্কানিমূলক কথাবার্তা বলছে প্রতিবেশী। শুধুমাত্র রাষ্ট্র মাথা ঠান্ডা রেখেছে বলে এখনো বাংলাদেশ কিন্তু বেঁচে আছে। বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায় না, এই সহজ সরল কথাটা মোহাম্মদ ইউনূস সরকার জানেন না? আন্তর্জাতিক রাজনীতি কিন্তু অন্য লেভেলের খেলা। এই অপরিপক্ক পাড়ার পল্টু মস্তানরা ভারতের সেভেন সিস্টার্স কেড়ে নেবে, তা একসময় ইউক্রেনও ভেবেছিল যে রাশিয়ার বিভিন্ন অংশ দখল করে নেব। যাই হোক, আজকে মূল টপিকে ফিরি। সেখানে বলা হচ্ছে সেই ইউক্রেন অবশেষে পুতিনের যে বিলাসবহুল বাড়ি যেখানে পুতিন থাকেন, তার উপরে 91টি ড্রোন অ্যাটাক করা হয়েছে। ইম্পর্টেন্ট বিষয় হলো রাশিয়া সরাসরি এই দাবি করেছে
অফিসিয়াল তথ্য তারা সামনে নিয়ে এসছে এবং ভিডিও ফুটেজ রিলিজ করেছে। সেখানে বলা হচ্ছে রাশিয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত ড্রোন গুলোকে নিউট্রিলাইজ করেছে, কিন্তু কেন হঠাৎ করে পুতিনের বাড়িকে টার্গেট করা হলো সেটাই এখন বড় প্রশ্ন। এবং রাশিয়া পরিষ্কার বলে দিয়েছে এবার কিন্তু পাল্টাটা দেবে, কেউ আটকাতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে একটি টুইট করেছেন, আমি একদম টুইটটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং বুঝতে পারবেন যে ইউক্রেন না চাইতেই কত বড় একটা ইস্যু কিন্তু ক্রিয়েট করে ফেলেছে। নরেন্দ্র মোদী পরিষ্কার বলছেন, ডিপলি কনসার্নড বাই রিপোর্টস অফ দ্য টার্গেটিং দ্য রেসিডেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য রাশিয়ান ফেডারেশন, ongoing diplomatic efforts offer the most viable path toward ending hostilities and achieving peace। অর্থাৎ যখন ডিপ্লোম্যাটিক একটা সলিউশনের খোঁজে গোটা বিশ্ব ছিল, যখন একের পর এক পিস ডিল নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে রাশিয়া এবং জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের, ঠিক তখন এই ধরনের অ্যাটাক কোনোভাবে সমর্থনযোগ্য নয় এবং ভারত কিন্তু কনসার্নড। শুধু তাই নয়, সেখানে লেখা আছে বা প্রধানমন্ত্রী লিখেছেন, উই আর্জ all concerned to remain focused on this effort and to avoid any action that could undermine them। অর্থাৎ দুজনকেই আজকে রিকোয়েস্ট করা হয়েছে যে দয়া করে এই ধরনের আক্রমণ বা প্রতি আক্রমণ করবেন না, পিস ডিলে ফোকাস করুন এবং যখন কথাবার্তা চলছে তখন এই আচরণ কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আই এম অ্যাংরি, যে আমি রাগান্বিত হয়ে আছি, আমি ক্ষুব্ধ। জেলেনস্কির এই ভূমিকায় আমার কাছে শকিং। এবং সেখানে বলা হয়েছে এই ইনসেন মুভ অপ্রয়োজনীয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট শব্দটি তিনি ব্যবহার করেছেন। বলা হচ্ছে এখন কোনো অবস্থাতেই পুতিনের বাড়ি আক্রমণ করা উচিতই হয়নি জেলেনস্কির। ফলে সব মিলিয়ে ইউক্রেন যেরকম পদক্ষেপ নিয়েছে তা কিন্তু গোটা বিশ্বে সমালোচনা হচ্ছে এবং সব থেকে বড় প্রশ্ন, রাশিয়া পাল্টাটা কি করবে এখন দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবেই। এই হামলার আগে ঠিক একদিন আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু ডোনাল্ড ট্রাম্প অর্গানাইজ করেন এবং ফ্লোরিডাতে সেই মিটিংয়ে কার্যত স্পষ্ট হয়ে যায় যে ইউক্রেনের হাতে আর হয়তো বাঁচার কোনো অপশন নেই। এবং ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছিলেন যে নয় পিস ডিলে সই করুন, না হলে ইউ উইল লস এভরিথিং, না হলে আপনি সবকিছু হারাবেন, আমেরিকার সাপোর্ট হারাবেন, আমেরিকার অস্ত্র হারাবেন, আমেরিকার অর্থ হারাবেন। যদি সই করেন আপাতত আমরা আপনাকে বাঁচিয়ে দেব। মানে গাছে তো তুলে দেওয়া হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টকে, এবার মইটা শুধু কেড়ে নেওয়ার পালা। ডোনাল্ড ট্রাম্প বকলমে স্বীকার করছেন যে তিনি এই সিজফায়ার করাতে পারছেন না, রাশিয়ার মতো প্রভাবশালীর বিপক্ষে পেরে উঠলেন না। একের পর এক পিস ডিলে রাশিয়া ডমিনেট করে বেরিয়ে চলে গেল এবং এই চুক্তি যদি ইউক্রেন সই করে তাহলে ইউক্রেনের 1/3 অংশ রাশিয়ার হাতে কিন্তু চলে যাবে। এই ফ্লোরিডায় যে মিটিং হয়েছে সেখানে জেলেনস্কি স্পষ্ট বলেন যে আমরা 95% পার্টে সহমত পোষণ করছি, 5% পার্টে আমাদের এখনো সহমতের ভিত্তিতে আমরা আসিনি। দেখুন প্রত্যেকটি চুক্তিতেই ওই 5% ডিসপুটটাই হলো আসল ডিসপুট, এক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে। ডিসপুটের জায়গাটি কি? দেখুন এই মুহূর্তে 95% যে জায়গায় সহমতের ভিত্তিতে হয়েছে সেখানে আপনারা সকলেই জানেন দুই দেশই বলেছে মিলিটারি এগ্রিমেন্ট আমরা কমাবো, আমরা হিউম্যানিটেরিয়ান সাপোর্ট গোটা বিশ্ব যেন আমাদের দেয় আমরা সেই দিকে গুরুত্ব দেব, আমাদের ইন্টারন্যাশনাল মনিটরিং এ কোনো অসুবিধা নেই। কিন্তু যেই জায়গাটায় সহমত হয়নি তা হলো সেই নির্দিষ্ট কিছু জায়গা যা রাশিয়া মিলিটারি প্রায় দখল করে রেখেছে। 2014 সাল থেকে ক্রিমিয়া, খেরসন, পরবর্তীকালে জাপোরিজিয়া, দোনেক্স এবং লুহান্স। এবং দোনেক্স অঞ্চল কিন্তু ইউক্রেনের শিল্পোন্নত একটি অঞ্চল এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ফলে এই জায়গাগুলোকে নিয়ে কিন্তু প্রধান দ্বৈরথ এবং এখন ডোনাল্ড ট্রাম্পের এই পিস ডিলে আছে যে রাশিয়া যতটা দখল করেছে ততটা থাক, আর রাশিয়া মিলিটারি আগে এগোবে না। আর এই ক্ষেত্রে ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন আমার দেশের অংশ আমি রাশিয়াকে দেব কেন? রাশিয়া বলেছে আমরা আর যুদ্ধ করব না, ওই জায়গাগুলো যেখানে অবধি আমরা পৌঁছাতে পেরেছি সেগুলো রাশিয়ার জায়গা হয়ে থাকুক। ফলে এই পুরো বিষয়টা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। জেলেনস্কি পাল্টা বলেছেন আমি আমার দেশের অংশটা এইভাবে তুলে দিতে পারি না, এর জন্য গণভোট করতে হবে, সাধারণ মানুষের রায় নিতে হবে, পার্লামেন্টে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, তারপর আমরা সাইন করব। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভাই অত কিছু হবে না, অনেক সময় চলে গেছে, যেটুকু জায়গায় রাশিয়া নিয়েছে তোমাদের নিতে দাও, তোমার কাছে আর কোনো অপশন নেই। এখানে টাইমিং অফ সিজফায়ার নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে, যেখানে ইউক্রেন বলেছে আগে যুদ্ধ বন্ধ করুন তারপর আমরা সই করব, রাশিয়া বলেছেন আগে সই করুন তারপর যুদ্ধ বন্ধ করব। অর্থাৎ আসল পয়েন্টগুলোতেই কিন্তু কনফ্লিক্ট এখনো থেকে গেছে। ফলে সব মিলিয়ে
ডোনাল্ড ট্রাম্প ফের একবার ব্যর্থ হয়েছেন ফ্লোরিডায় এবং ব্যর্থ হয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের নিচ থেকে মইটি কেড়ে নিয়েছেন এবং বলে দিয়েছেন সইটি করুন, না হলে আমরাও আপনাকে আর সাপোর্ট করতে পারবো না। এবং এই মিটিং এর আগে কিন্তু পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ফোনে একটি কথোপকথনও করেন এবং তিনি বলেন পুতিনের সঙ্গে এই ফোন কল অত্যন্ত প্রোডাক্টিভ ভিত্তিতেই হয়েছে। আর এই সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যখন পুতিনের এই ফোন কলকে স্বীকৃতি দিয়ে জেলেনস্কির উপর চাপ তৈরি করে পিস ডিলে সাইন করাতে বাধ্য করছেন এবং যুদ্ধে বন্ধের জায়গায় পুরো বিষয়টা নিয়ে যাচ্ছে, তখনই জেলেনস্কি পুতিনের বাড়িতে 91টা ড্রোন পাঠিয়ে ভয়াবহ হামলার চেষ্টা করলেন, যা কিন্তু ভয়াবহ কোনো ভবিষ্যৎ আমাদের গোটা বিশ্বের সামনে আসছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।